তো চাইনিজ সবজি বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি এখানে পানি বয়ল করে নিয়েছি। এবার আমি বয়ল করা পানিটার মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যেহেতু গরম হয়ে এসেছে, এবার প্রথমে আমি হচ্ছে গরম পানিটার মধ্যে পেঁপে দিয়ে নিব। পেঁপেটা একটু সিদ্ধ হতে সময় নেয়, তো পেঁপেটা আগে হচ্ছে দিয়ে দিচ্ছি পানিতে। একই সাথে হচ্ছে ভুট্টাটাও আমি দিয়ে দিব পানির মধ্যে। এবার আমি এর মধ্যে গাজর দিয়ে দিব। যে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় নেয় বা একটু নরম হতে একটু সময় নেয়, আমি ওই সবজিগুলোই আগে হচ্ছে গরম পানিতে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে কিছুক্ষণ একটু গরম পানিতে রাখবো, রেখে তারপরে বাকিগুলো হচ্ছে আমরা গরম পানিতে দিয়ে দিব। আমি এর মধ্যে হচ্ছে পটল দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এর মধ্যে ফুলকপিটা অ্যাড করে দিব। এবার একে একে আমি সবগুলোই হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে হচ্ছে মটরও ব্যবহার করেছি। এবার আমি সবজিগুলোকে 2 মিনিটের জন্য একটু ভাপে রেখে দিব। তো এখানে হচ্ছে আমি একটা বোলের মধ্যে বরফ পানি নিয়ে নিয়েছি। আর পূর্বে আমার হচ্ছে গরম পানিতে আধা সিদ্ধ করে রাখা যে সবজিগুলো ছিল, এগুলো আমি হচ্ছে বরফ পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে হচ্ছে সবজিগুলো খুব বেশি নরম হয়ে যাবে না, বা সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে। এখানে আমি আমার সবজিগুলোকে ঠান্ডা পানিতে চুবানোর পরে ছেঁকে তুলে নিয়েছি। এখানে সব ধরনের সবজি ব্যবহার করেছি, আপনার যদি অন্য আরো কোনো সবজি অ্যাড করার থাকে করতে পারেন। একটা ডিম নিয়েছি। এখানে হচ্ছে চিকেন আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ঝুরা করে নিয়েছি। এখানে হচ্ছে কাঁচা মরিচ নিয়েছি, পেঁয়াজ রাখা আছে এখানে। এটা দিয়ে আমি একটুখানি হচ্ছে লেবুর রস নিয়েছি। এখানে 1 কাপ গাভীর দুধ নেওয়া আছে। এটা হচ্ছে চিকেন ব্রথ, যেটা কিনা আমি এটার সাথেই রেডি করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার, যেটা কিনা আমি গুলিয়ে রেখেছিলাম। তাহলে চলুন এবার হচ্ছে আমরা সরাসরি চুলায় চলে যাই। তো আমি হচ্ছে চুলায় ওই একই প্যানটা বসিয়ে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে হচ্ছে তেল দিয়ে দিব। দিলাম না, একটুখানি তেল দিচ্ছি। এবার একটু টেস্ট ভিন্ন আর স্মেল ভালো আসার জন্য হচ্ছে আমি এখানে ঘি ইউজ করতেছি। আমি এখানে 3 চা চামচ পরিমাণ হচ্ছে ঘি দিয়ে দিব। এখন আমি হচ্ছে এটার মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ যে কিউব করেছিলাম আর হচ্ছে মরিচগুলো আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাই যে হালকা একটু ভাজলাম। এখন এটার মধ্যেই আমি হচ্ছে এখানে রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের বাটাটা ইউজ করতেছি। আমি এখানে জয়ফল নিয়েছি, জয়ত্রী নামে মাত্র, একটু লবণ নিয়েছি স্বাদ মতো। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দেওয়া আছে। তো সবগুলো আমি হচ্ছে এটার মধ্যে এভাবেই দিয়ে দিব। মশলা আর একটু কম খাটালেও পারেন, যেহেতু এটা চাইনিজ সবজি, চাইনিজরা হচ্ছে মশলা তেমন একটা খায় না। আমি হচ্ছে এই মশলাটার মধ্যে মানে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই মশলাটার মধ্যে আমি হচ্ছে এই শ্রেড করে রাখা চিকেনটা কিন্তু সিদ্ধ, শ্রেড করে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। আবার চিকেনটাকে আমরা কিছুক্ষণ হচ্ছে ভেজে নিব। এই যে গরম হয়ে আসছে, দেখা যাচ্ছে যে বলক ফুটতেছে। আমি এবার আমার এই সিদ্ধ করে রাখা সবগুলো সবজি এটার মধ্যে এভাবে অ্যাড করে দিচ্ছি। প্রথমে হচ্ছে ডিমটা অ্যাড করে দিব। আমি যে ডিমটা দেখিয়েছিলাম, আমি কিন্তু ডিমটা হচ্ছে এখানে ফাটিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে আমি হচ্ছে ডিমটা ফাটিয়ে নিয়েছি। আমি ডিমটা হচ্ছে ধীরে ধীরে এটার মধ্যে অ্যাড করে তারপর এটাকে ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিব। এটাকে ভালো করে কিছুক্ষণ হচ্ছে মিশিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে চিকেন ব্রথটা অ্যাড করব। এই যে আমি কিন্তু এটাকে হচ্ছে ভেজে নিচ্ছি, নিচে দিয়ে কিন্তু লাগতে দেওয়া যাবে না। একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিই। ওকে, আমি হচ্ছে 2 মিনিট পরে চুলাটা খুললাম। যে দেখেন কি সুন্দর কিন্তু এখনো দেখাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু এরকমই থাকবে, পরিবর্তন হবে না। এটার রং এরকম সুন্দর একটা কালার থাকবে। এই যে এখন যেহেতু হচ্ছে পানিটা টেনে আসছে, আমি এটার মধ্যে হচ্ছে চিকেন যে ব্রথটা আছে সেটা এবার হচ্ছে অ্যাড করে দিব। আচ্ছা, নাড়ার সময় হচ্ছে খেয়াল রাখবেন যেন আপনার ফুলকপিগুলো ভেঙে না যায়। হ্যাঁ, ফুলকপিগুলো খুব বেশিও সিদ্ধ করা যাবে না। আমি হচ্ছে এটার মধ্যে চিকেন ব্রথটা অ্যাড করে দিচ্ছি। চিকেন ব্রথটা আমি অ্যাড করে দিলাম।
চিকেন ব্রথটা অ্যাড করে একটু মিশিয়ে নিব। ওকে, এইবার হচ্ছে আমি এটার মধ্যে সামান্য পরিমাণে লেবু অ্যাড করে দিব। ওই যে আমি লেবু চিপে রেখেছিলাম, লেবুর রস করে রেখেছিলাম, 1 টেবিল চামচ পরিমাণ লেবু, 1 টেবিল চামচ পরিমাণ লেবু আমি পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে ওই যে মাখা মাখা যে একটা টেক্সচার থাকে ওটার জন্য আমি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম। এবং এটার সাথে আমি এখানে ওই যে 1 কাপ হচ্ছে গাভীর দুধ রেখেছিলাম, আমি গাভীর দুধটা অ্যাড করে দিচ্ছি। এটাকে একটু পাতলা করার জন্য আমি এখানে হচ্ছে পানি অ্যাড করবো। হ্যাঁ, দিয়ে এইবার ভালো করে হচ্ছে নাড়বো। চিনিটা অ্যাড করে দিলাম। এবার এটার মধ্যে আমি হচ্ছে গুঁড়া দুধটা অ্যাড করে দিচ্ছি। তা আমি সম্পূর্ণ দুধটা হচ্ছে অ্যাড করে দিলাম। আমি একটু দুধটা মিশিয়ে নিই। আমি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট নিয়েছি। যে আমি আলাদা করে হচ্ছে পেঁয়াজ তুলে রাখছিলাম, পেঁয়াজটা আমি এটার উপর দিয়ে হচ্ছে দিয়ে দিব। হ্যাঁ, রান্না কিন্তু হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেছে আমার চাইনিজ সবজি। সুন্দর লাগছে দেখতে। আমি তো চাইনিজ সবজি হচ্ছে খালিও খেতে অনেক পছন্দ করি, রুটি দিয়েও অনেক ভালো লাগে, পরোটা বা নান। আপনারা ভাত দিয়ে বা পোলাও দিয়েও এটা খেতে পারবেন, বাসায় তৈরি করবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।